যে আমি থাম্বনেল কিভাবে বানাই। তো ওইটাতেই করতে হয়, ভিডিও করা যায়, মানে ভিডিও এডিটিং করা যায়, থাম্বনেল বানানো যায়, ফটো এডিট। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এডি অনিতা ব্লগে সবাইকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করেছি। তো দেখতে থাকো। দেখো সকালে তো ঘুম থেকে উঠেছি একটু লেটে। তো ওই উঠোনে না প্রচণ্ড রৌদ্র তাপ আসে জানো, আর এত গরম করে থাকাই যায় না। তো সকাল সকাল আর কি উঠোনটায় ঝাড় দিচ্ছি। উঠোন ঝাড় দেওয়ার পরে এই যে টুকটাক বাসি কাজ একটু আর কি করেছে, অতটাও করিনি। করার পরে চাটা খাওয়ার পরে কিন্তু চলে এসেছে এই যে আমার বর নিয়ে আসে সার। তো এই যে গাছগুলোতে দেবো, ফুল গাছ, লঙ্কা গাছ, কি কি গাছ আছে তো সবগুলোতে আর কি দিব। তো এই জন্য এই যে মগের মধ্যে ঢেলে নিচ্ছি যাতে আর কি দেওয়ার সুবিধা হবে এই জন্য। তো গাছে আর কি যত যত্ন করা হবে তত কিন্তু গাছ ভালোই হবে। আর যেহেতু এই যে টবগুলো জল সেরকম পায় না, এই ঘরে আর কি বারান্দার মধ্যে দেওয়া আছে, তো সেই জন্য কিন্তু ওই তো ওই নিজে হাতে সকাল সকাল একটু করে জল দেই আর কি। তো আজকে ওই তো সার দিলে সকালে হয় দিতে লাগে, আর নাহলে আর বিকেলবেলা। তো বিকেলবেলা আমি ভাবলাম টাইম পাবো কি না, তো সেই জন্য কিন্তু এই যে সকালবেলায় শুরু করেছি। এই সকালবেলায় যে একটু মাটিটা একটু আলগা করে নিচ্ছি যাতে সারটা আর কি নিচ দিয়ে আর কি ভালো হয় আর কি, সেই জন্য আর কি দিচ্ছি এইভাবে করে আর কি। আর প্রথমবার আর কি সার দিচ্ছি, জানি না, বর তো বললো যে একটু একটু করে দিও, কিন্তু আমি দিচ্ছি আর কি একটু একটু করেই আর কি। তো সবগুলো আর কি গাছে ওই যে এইভাবে দিলে গাছগুলো দেখতে ভালো লাগবে, আর গাছ তাড়াতাড়ি মরবে না। যেহেতু কিনে নিয়ে আসছি, হ্যাঁ টাকা খরচা করে নিয়ে আসছি, তো কয়েক টাকা আর কি খরচা করলেই মনে করো গাছগুলো যাতে ভালো হয়। তো এবার দেখি প্রথম আর কি সার দিচ্ছি, কেমন হবে জানি না। তো ওই যে মাটিটা একটু আলগা করে নিচ্ছি, এই হাত দিয়ে তো নিলাম, ওই টবগুলোতে কিন্তু হাত দিয়ে আর কি হয়ে যাচ্ছে। আর এইটা না টবটাতে একটু মাটিটা একটু শুকনো ভাব হয়ে গেছে, তো হাত দিয়ে যাচ্ছিল না, তো একটা ছুরি নিয়েছে আর কি, কাঠারি দিয়ে কিন্তু এই যে আলগা আলগা করে দিচ্ছি। আর এই যে এই গাছটাতে আর কি যেটা দিয়ে দিলাম ওইটাতে কিন্তু ওই যে সন্ধ্যা মালতী গাছ থাকে না, তো ওগুলো কিন্তু হয়েছে, তো ওগুলো কিন্তু নড়ায় দিতে লাগবে। তো কোথায় দেবো সেটা আর কি বুঝে পারতেছিলাম না, তো এই জন্য আর কি ওইখানে দেওয়া আছে। তো দেখা যাক কোথায় দেই। আর ফুলের টবও নাই, যে ফুলের টব থাকলে কিন্তু দিলে ভালো ভালো হয় আর কি। আর আমাদের বাড়িটা না প্রচণ্ড বালু, সেজন্য কিন্তু ভালো গাছালি আর কি হতে চায় না। তো এই তো সার দিয়ে দিচ্ছি একটার পর একটা করে। আর আমার না খুবই ভালো লাগে ফুল গাছ বলতে, আমার খুবই ভালো লাগে, যত ফুল ফুটবে দেখতে খুবই ভালো লাগে। আর দেখো এইগুলো কিন্তু এখনো বর্ষা পড়ে গেছে, এখনো কিন্তু ফুল ফুটে। আর যখন শীতকালে যখন ফুল ফুটে তখন কিন্তু খুব সুন্দর লাগে, একদম গাছে আর কি ঢেকে নেয় ফুল দিয়ে। তোমরা তো দেখেছো, যারা আমার প্রথম থেকে ভিডিও দেখো তোমরা তো জানোই। আর এগুলো গাছ তো তোমরা হয়তো সবার বাড়িতে না থাকলেও মানে মানে বেশিরভাগই লাগায় আর কি। তো আমিও কিন্তু ওই যে নার্সারি গিয়ে কিন্তু দেখে নিয়ে আসি। তো ওরা কিন্তু বলছিল যেগুলো আর কি 12 মাসে মানে টুকটাক করে ফুটে, আর শীতকালে বেশি ফুটে। তো কথাটা ঠিকই। তো এই দেখো এই সার দেওয়া হওয়ার পরেই কিন্তু গাছে দিয়ে দিচ্ছি জল। তো আর জলটা দিলে কি ওই যে সারটা একটু ভিজে যাবে, নরম হবে, তাহলে তাড়াতাড়ি কিন্তু আর কি গাছটাতে আর কি ভালো ডগডগা হয়ে যাবে, এই জন্য আর কি দিচ্ছি। তো গাছে আর কি একটার পর একটা দেওয়া, দেখো কত গাছ। আর এগুলো তো দিয়ে দিচ্ছি, আমি ভাবলাম না এগুলো তো দিয়ে দিই। লঙ্কা গাছগুলো লঙ্কা নিয়ে আসি, কিন্তু এবার একবারেই মানে একটাও লঙ্কা খাইনি, ফলেই নেই। আর ছাগলে মানে সম্পূর্ণ গাছগুলো শেষ করেছে। দুই একটা গাছ আছে তাতে কিন্তু ফুল ফুটে আর ফল ধরে না। তো আমার দেখো তো এত কষ্ট করে নিয়ে আসার পরে এরকম অবস্থা। আর গাছ কিনে নিয়ে আইসা যদি লাগার পরে যদি ফল টল না দেয় না, খুবই খারাপ লাগে। হ্যাঁ বেগুন গাছে ফল দিচ্ছে, এখন দিচ্ছে। তো ওই যে এই পাশে না ঠিক মতন গাছগুলো ভালো হচ্ছে না, কেমন জানি একদম ম্যাড়ম্যাড়া টাইপের, যেমন একদম গাছগুলো লেত্তেতা হয়ে যাচ্ছে, ঠিক মতন হচ্ছে না। আর এই দেখো এদিকে কিন্তু আমার এই যে করলা ফলেছে, এই যে নিচে আবার বেগুন দেখো, এগুলো কিন্তু ডগডগ করে উঠতেছে, জানো বড় হয়ে যাচ্ছে, এইবার প্রথম ফল দিচ্ছে এরা। আর একটা গাছ তো দিচ্ছিল, সেটা খাওয়া হয় না, আমি ভাবলাম পেকে নিই তারপরে এটা বীজ করবো। তো এই জন্য একটা, আর একটা দিয়ে ভাজিও হবে না। আর দেখো করলা গাছটা না একবার খালি ফল আসছে, খাইনি, তাতে কিন্তু গাছটা কেমন জানি মরে যাচ্ছে। ওই মরে যাবে, আর বাঁচবে না মনে হয়। বৃষ্টির জন্য নাকি এরকম দেখো এদিকে পেকে পেকে যাচ্ছিল, ঠিক মতন হয়নি, এই যে মরে যাচ্ছে সেই জন্য মনে হয় পেকে গেছে। এদিকে কয়েকটা বাসি যে বাসন আছে সেই জন্য আর কি মেজে নিচ্ছি।
বাসি কয়টা বাসন মেজে নিলে আমার কাজ কিন্তু প্রায় আর কি কমপ্লিট এখনো হয়নি, আর সমস্ত কাজ বাকি আছে। আজকে শনিবার তোমরা তো জানোই আমার আর কি নিরামিষ খাই, তো এই জন্য কিন্তু আর কি বেশি থাকে। আর প্রতিদিনও তো কাজ থাকেই না, কাজ তো করতেই হয়। তাও আর কি মনে হয় কি যেদিন নিরামিষ খাওয়া হয় সোমবার বৃহস্পতিবার আর হচ্ছে শনিবার, সেদিন কিন্তু আমার মনে হয় খুব কাজ থাকে। আর এদিকে দেখো ওই যে মেয়েরা কয়টা আর কি পাঠশালা ছুলছে, আমিও কিন্তু ছুলছি। এই কয়টা আর কি রোদে দিয়ে দিব, শুকাবো আর কি। শুকনো প্রায় হয়ে গেছে, আর কি আর একটু ভালো করে শুকালে ভালো হবে। আর ঘরটাও একদম কিন্তু ঝাড়টা দিয়ে মুছে কুচে বার হচ্ছি। ঘরটা একটু মুছে নিতে কিন্তু একটু লেটে করে মুছে নিচ্ছি, যাতে ঘরে থাকা যাচ্ছিল না, একটু রেস্ট নিয়ে নিলাম। যে রোদ্রের মধ্যে কাজ করলাম না, আর মানে থাকতে পারতেছিলাম, শরীরে করে ঘাম ছুটে গেছে। একটু রেস্ট নিয়ে এই দেখো। আর ফুলের টবগুলো ওই যে কিছুদিন ধরে ভাবতেছিলাম যে একটু মুছে নেবো, তো মুছা হচ্ছে না। আজকে ভাবলাম না এদিকে মুছেই নি, আমার হুট করে মনে হলো না এদিকে একটু মুছে নিই, মুছলে একটু দেখতেও ভালো লাগবে। ফুলের টবগুলো না নোংরা হয়েছে। আর তো তোমরা বলবে যে এখানে কিভাবে বৃষ্টি যদি পায় না তাহলে নোংরা কি করে হয়, আর বালু ছিটে পড়ে জানো কিভাবে যে কি জানি না। এই জল দেওয়া হয়, জলের থেকেই মনে হয় নাকি ছিটে পড়ে। তো একটু দেখো এখন কত সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু ওই যে জিরে নিয়ে আসে অনেকগুলো আর কি, এক পোয়া জিরা নিয়ে আসে। তো এক পোয়া জিরা কিন্তু ওই যে রোদে একটু শুকা দিলে কি বাটার সময় সুবিধা হয়, সেই জন্য রোদে শুকা দিচ্ছে। আর এদিকে কিন্তু ওই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে একটা তো কমেন্টের উত্তর আর কি দিয়ে দিই। তো তার নাম হচ্ছে, আইডির নাম আর কি বিউটি সরকার। তো সে আমাকে কমেন্ট করেছে যে আমি থাম্বনেল কিভাবে বানাই। তো বুনু তোমাকে আমি একটা কথা বলতে চাই, থাম্বনেল কিভাবে বানাই। অনেক অ্যাপ থাকে, সেগুলোর মধ্যে কিন্তু থাম্বনেল বানা যায়। যেমন আমি ইনশট মানে ইউজ করি, আমার এটাই ভালো লাগে, আমার সুবিধা এটাই হয়। আরও অনেক অ্যাপ থাকে, আমি এটা দিয়েই করি। তো ওইটাতেই করতে হয়, এই ভিডিও করা যায়, মানে ভিডিও এডিটিং করা যায়, থাম্বনেল বানানো যায়, ফটো মানে এডিট করা যায়, অনেক কিছুই থাকে। তো আমার মনে হয় তোমার প্রথম শিখতে গেলে কিন্তু ইনশটটাই ঠিক থাকে। পরে না হলে যখন শিখা হয়ে যায় তখন অনেক অ্যাপ দিয়েও করা যায়। তো আমার তো সুবিধা তো ইনশটে, তুমি ইনশট থেকে করতে পারো। আর এইভাবে কিভাবে শিখাবো বলো, এখন যদি পাশে থাকতে তাও হতো। আর আমার তো কোনো টেক চ্যানেল না, আমার তো হচ্ছে ব্লগ চ্যানেল, ব্লগের মাধ্যমে দেখা যায়, আমি এটা জানি। দেখো যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু দেখাতে পারি, তাহলে একটা কিন্তু ভিডিও করতে হবে, লং ভিডিও করতে হবে, ভিডিওর মধ্যে আর কি দেখাতে হবে। তো তোমার কমেন্টের উত্তরটা দিয়ে দিলাম। মনে কিছু করো না, দূর থেকে না একটু অসুবিধা হয়। আর জানতে চাইলে আর কি অবশ্যই যদি বেশি কমেন্ট আসে এটা নিয়ে, তাহলে কিন্তু আমি শিখাই দেবো, কোনো ব্যাপার না। আর শিখতে কোনো ব্যাপার না, তো তুমি মনে করো কয়েকবার চালালেই কিন্তু এই হাত মানে ধরে সব মানে শিখে মানে যায়। আমি যেমন নিজে শিখছি, তো ওই কয়দিন আর কি একটু অসুবিধা হয় না, তারপরে কিন্তু ওই আস্তে ঠিক হয়ে যায়। আমারও এখনো ঠিক মতন এডিট করতে পারি না, যতটুকু পারি আর কি। তোমার হয়তো ভালো লেগেছে, আমিও অতটুকু পারি না, যতটুকু পারি আর কি ওই অতটুকুই আর কি, এইভাবেই আমি ভিডিও এডিট করে দিই। আর এইদিকে দেখো তোমার আর কি কথা বলতে বলতে কমেন্টের উত্তর দিতে কিন্তু এই দেখো এদিকে কিন্তু বাদর চলে আসছে জানো। আজকে বিকেলবেলা বাদর চলে আসছে এই যে দোকানের সামনে, আমিও গেলাম। আর আমার বাবার বাড়ির দিকে বাদর বলো, হরিণ বলো, হাতি বলো, সম্পূর্ণটাই কিন্তু আমরা ছোট থেকে দেখেই বড় হয়ে গেছি। আমার অতটা এসে লাগে না, কারণ সবাই তো এদিকে একটু মানে ফরেস্ট কম আছে, সেই জন্য কিন্তু বাদর বার হলে কিন্তু বেশিরভাগই বাচ্চা কাচ্চাগুলো ধরতে গেলে বড় লোকগুলা কিন্তু বাদর দেখার জন্য মানে উঠে পড়ে লেগেছে। দেখো এখন বিস্কিট দিচ্ছে, বাদরটা কিভাবে বসে আছে। আমরা আগে যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে ফরেস্ট কিনারের পাশে, তো তখন কিন্তু আমারও কিন্তু ওই যে বাদর আর কি দেখলে ডাকতে ইচ্ছা করতো, অনেক কিছু আর কি খেলতাম যখন ছোট ছিল। তারপরে দেখো যে সন্ধ্যা হয়ে গেছে, তো চা বানিয়ে নিয়েছি। চা নেওয়ার খাওয়ার পরে কিন্তু এই যে রান্না বসিয়েছি, এদিকে মুগ ডাল, বেগুন ভাজা, আর হচ্ছে যে পুঁই আলু দিয়ে একটু মাখা করবো। আর এদিকে মাছ, আজকে তো শনিবার, মাছ আর কি খাওয়া যায় না, নিরামিষ। কিন্তু তোমরা হয়তো বলবে যে নিরামিষ আবার মাছ খায়, তো আমি মাছ খাবো না, যেহেতু মেয়ে ওরা মাছ মেরেছে আর কি, লোকাল মাছের বাড়ির যে জমিনের মধ্যে আর কি মাছ মারছে। তো ভেজে না দিলে কেমন হবে বলো, নষ্ট হয়ে যাবে, সেই জন্য মাছটা একটু ভেজে দিচ্ছি, ওরা খাবে। তো ওই যে বর্ষা পড়লে এরকমই হয়, বর্ষা না হলে কিন্তু আমার বর কিন্তু ওই যে যদি বলি আজকে মাছ মাংস ডিম টিম কিছু আনবা না, তো আনে না। যেহেতু বাড়ির পাশে মারছে, সবাই মারতেছিল, ওরাও মারছে, তারা আশা করে মারছে, সেই জন্য আর কি ভেজে নিচ্ছি। তো পুঁই শাক রাতের বেলা হয়তো বলবা যে পাতা শাক রাতের বেলা খাই, কি করবো বলো। এই
যা আর কি আমাদের যেমনভাবে সংসার চলে, বেশি করে ধরো শাকসবজি কিনে নিয়ে আসলে নষ্ট হয়ে যায়, সেজন্য বাড়িতেই এই থাকে, ওই রাত্রেবেলাও আমরা আর কি খেয়ে নিই। আর পেট বাঁচা বুদ্ধি, আর কি বলবো বলো, পেট চললেই হলো, পরে দেখা যাবে কি হবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।